ষড়যন্ত্র যারা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এক এক সময় এক একজন এক একটা রং ধরে, এই বহুরূপী রং আমরা ধরতে জানি না। আমাদের অন্তরে একটাই রং, এটা মাদানী রং। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হবে, সেই রঙে রঙিন হবে, আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। মওলা রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? তিনি হলো আহলে বাইতের অন্যতম সদস্য, যাকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, হে আলী, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আমার কাছে সেই মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, আমার আলী হলো তেমন যার চেহারা দিকে তাকানো হলো ইবাদত। বড় করে কোন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من كنت مولاه فعلي مولاه। আমার নবী বলেন, আমি নবী যার মাওলা, আলী ও তার মাওলা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, আমার নবী যদি কোনো বিষণ্ণতায় থাকতেন, আমার নবীর মনকে স্বতঃস্ফূর্ত করার জন্য কেউ ছিল না, তিনি ছিলেন হযরতে মওলা আলী। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানে কাবা ঘরের চত্বরের জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো হযরত মওলা আলী। হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খুদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়াতে আইসা কাহারও চেহারা দেখে নাই, সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। তিনি দুনিয়াতে আইসা মায়ের স্তনের মুখে যদি মুখ লাগাই নাই, তিনি সর্বপ্রথম আমার নবীর জিহ্বা টেনে টেনে মারিফতের রস পান করেছেন। আমরা যা আলী বলি, এই যে অস্থির মানুষ, এটা তো ডিগ্রি ওয়াজ বুঝতো না, বুঝবে না। একটা দলিল দিয়ে ওয়াজ করবো, একটা হাকিকতের ওয়াজ করবো, এরা বুঝে না। এরা মনে করে একটা শান টান দিলাম, চিনি মারলাম, হাত লাগালাম, এই ওয়াজ। এই জন্য আমার ভালো লাগে না এখন ওয়াজ। পাবলিকের মন এলোমেলো হয়ে গেছে, আগের মতো নাই। এই যে মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, কালকে যে মরে যাবে খবর কি জবাব দিবে? ইমান যদি না বুঝেন তাহলে আমল কিরা লাভ আছে? এলোমেলো উঠতেছে, আপনারই করতেন না। আমাদের এই দেশের ইদানিং স্টুডেন্ট গুলো একদম বাদ হয়ে গেছে। পোলাপানি একটা মহব্বতের মাঝিরা আসে। আজকে একটা চিত্র দেখতে আমার খুব কষ্ট লাগছে। আজকে এসএসসি প্রথম পরীক্ষা গেছেন, এই ছাত্রগুলো ঘর থেকে বাইরে কি ব্যবহার গুলো করছে, খুব খারাপ লাগছে। আমাদের শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের উদ্দেশ্যে লেখাপড়া ছাত্ররা যেন নকল না করে, শিক্ষার মানকে ডেভেলপ করার জন্য তিনি কিছু কথা বলেছেন। পরীক্ষার হতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী কোথায় আছে মনে করেছিলাম, হেলিকপ্টারে আসবে, ওনাকে দেখার জন্য জানালা তাকিয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষা এত সহজ হয়েছে, একদম পানির মতো। আমরা নকল করি নাই,
মানে ফান করতেছে। ছাত্ররা উস্তাদের কিছু সুযোগ দিয়ে দিকে পরীক্ষা পাস করো। যদি প্রশ্নটা যদি ওই রকম ভাবে পড়তো, প্রশ্ন এমন ভাবে করা যায় যে প্রশ্ন করলে 90 জন হারে যাবে। কথাটা ঠিক করে ঠিক। আমরা যে ওয়াজে বসি, আমাদেরকে এলেন নাই, আমরা গ্রামাটিকের ওয়াজ যদি করি, আপনার কিছু বুঝতেন না, বুঝবেন 90% হারিয়ে যাবেন। গ্রামাটিকের ওয়াজ করে, তাফসীর করলে, আয়াত শুধুমাত্র আরবিতে যদি ওয়াজ করি, হাদিস করি, শুধু অর্থ না করে তাহলে কোরআন আয়াত হাদিস পড়ে থেকে কিছু বুঝবেন? ওয়াজ কিন্তু স্কলার ওয়াজ, সহজ করে দেওয়া হয় আপনাদেরকে। যদি কেউ কাউকে আটকায়, যে কোনো প্রশ্ন দিয়ে আটকাইতে পারে, সে যত বড় ব্রিলিয়ান্ট হোক, যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনি আমাকে এমন প্রশ্ন করবেন, আটকাইতে পারবেন। আমি আপনাকে এমন প্রশ্ন করতে পারি, আপনাকে আটকাইতে পারবেন। বুঝতে পারছেন? এই যে ছেলেগুলো এসএসসি পরীক্ষা দেয়, ওরা একজন সম্মানিত একজন শিক্ষামন্ত্রী। ওনার শিক্ষামন্ত্রী আমলে তো উনি ঐতিহাসিক শিক্ষামন্ত্রী ছিলেন। উনি যাই বলছে আপনি এখানে ট্রল করতেছেন, মজা করতেছেন। এই জন্য আমি বলতেছি যে ওয়াজ মাহফিল যদি মনোযোগ না দেন, আপনি আসতেন কেন? আপনি তো বাড়িতে সারা জীবন ঘুমাবেন। এই ওয়াজটা কি প্রতি বছর হবে? আপনি জানেন কিনা জানি না, ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। আজকে ওয়াজ শুনতেছেন আপনারা, মূল দণ্ডে আপনারা থাকেন না, সব নকলের পিছনে দৌড়ে, আসলের পিছনে কেউ দৌড়ে না। এই একটা জ্বালা লয়া করছে। এদের আপনাদেরকে বলবো, হাসি তামসা করবেন না। আমি 1 ঘন্টা ওয়াজ আমি বলছি, প্রথমে তো বলছি আমি এখান থেকে চট্টগ্রাম যাবো, মাহফিলের উপরে নাই, মানে আমাকে 11 ঘন্টা গাড়ি থাকতে হবে, আবার মাহফিল করে আবার আইটি মৌলভীবাজার, আবার 14 ঘন্টা গাড়ি থাকতে হবে, আবার সেখান থেকে পেকুয়া কক্সবাজার যেতে হবে, আবার আমাকে 19 ঘন্টা জার্নি করতে হবে। এত কষ্ট করে আসি আপনাদের জন্য ভাই। আমি যে হাসান হোসেনের ওয়াজটা ধরছি, আপনি জানেন না যে আমি কোন জায়গায় ওয়াজটা ধরছি। তো মূল যদি আপনাকে না বোঝায়, আপনি কি বাকিটা বুঝবেন? বাকিটা বুঝবেন? মৌলালি বেজার হয়ে গেলে আপনার ইমান শেষ, পাঞ্জাতন বেজার হয়ে গেলে আপনার ইমান শেষ, আহলে বাইত রাসূল বেজার হয়ে গেলে আপনার জিন্দেগি বন্দেগি সব শেষ। আর কথা কোন ঠিক কিনা কম? আপনি আসল খুঁজবেন না, নামাজ পড়বেন, পড়ার মতো তো পড়তে হবে নাকি ভাই স্যার? হ্যাঁ, আমরা তো 102 জোর হইলে মসজিদে যাই না, 99 জোর হইলে তো মসজিদে যাই না, হয়তো তাপ লাগতেছে বড় নামাজ পড়ে। আর ইমামে আলী মুকামের গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত দিয়ে তিনি নামাজ পড়ছেন। তিনি বুঝাইয়া দিয়ে গেছে ওই ইয়াজিদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব জায়গায় নামাজ পড়ে না, সব ইমামের পিছনে নামাজ পড়ে না। আসল খবর নাই, মুরব্বীরা বসে আছে, কত বয়স নিয়ে বসে রয়েছে, আর তরুণ ফুলাফান উঠে যায়। আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করেন, আমিন কর। আমি বেশি লম্বা করবো না, যা বলতেছি একটা কথা মনে হয় নর্মাল কোন ভাষা ইউজ করি নেই, সবগুলো পূজার কথা বলতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। ও যুবক ভাইয়ের, একটু মাথা খেয়াল করেন, একটু মাথাটা মনোযোগ দেন, ব্রেনটাকে একটু কাজে লাগান, হৃদয়টাকে একটু গভীরভাবে ধাবিত করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন, আমি 2 ভাইকে যেমন করে ধরেছি, আমার নবী একদিন এমন ভাবে হাসান হোসেনের হাতের মধ্যে ধরলেন, দুইটা বলেন জগৎবাসী, ও জগৎবাসী, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার 2 পাশে যার 2 হাত আমি ধরেছি, এই কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে তোমরা ভালোবাসো। এরপর এখানে সীমাবদ্ধ রাখে নাই, ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। হাই রে, তোমরা তার মা বাবা 2 জনকে ভালোবাসো। এই 4 জনকে যারা ভালোবাসবা, আমি নবী কথা দিলাম, তোমরা জান্নাতের ভিতরে 2টা আঙ্গুল যেমন করে একটা সোনার একটা লাগানো,
তোমরা জান্নাতের মধ্যে তাদের পাশাপাশি বসবাস করবে। এখন আমি বুঝাইতে চাইলাম, শুধুমাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে চলবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে হবে। শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসতে চলবে না গো, ওনার আব্বা আম্মাকেও ভালোবাসা লাগবে। এই জন্য আমার নবীকে নিয়ে হলো পাকে পাঞ্জাতন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, বন্ধুরে, ও বন্ধু, আপনি বলে দিন। আমার নবী বলেন, হে উম্মত, যুদ্ধের ময়দানে আমার গায়ে থেকে রক্ত মুবারক ঝরাইছে, তাজা তাজা যুবকগুলো আমার পিঠের মধ্যে আঘাত করে রক্ত লাল করে ফেলছে। আমি নবী এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আল্লাহু আকবার কন, আর বলবেন আল্লাহু আকবার। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী একদিন এশারের নামাজ আদায় করলেন, গায়ের মধ্যে ছিল কালো একটা চাদর মুবারক। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন, আমার নবী আলীকে চাদরের ভিতরে ঢোকালেন। হাসান আসলেন, হাসানকে ডান পাশে ঢোকালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বাম পাশে ঢোকালেন। আর মা ফাতেমাকে আমার নবীর পিছনে রাখলেন। লাইকা বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ গো, আমার চতুর্পাশে যাদেরকে আমি ঢুকাইলাম, আমি এদেরকে মায়া করি, তুমি আল্লাহ